so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. ক্রিয়েট মাই ক্রিয়েটিভিটির আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো গতকালের দেওয়া ব্লগে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা কিন্তু নেক্সট ব্লগে নিয়ে আসবো। সেই কথা মতো কিন্তু আমি চলে এসেছি। তো দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে সোজা চলে এলাম শোভানগর সুতানুটি। তো শোভানগরে এসেছি তার একটাই কারণ, সেটা হচ্ছে শোভানগর রাজবাড়ি দেখব। আচ্ছা, আর তোমরা এই অলিগলি, তারপর হচ্ছে দরজা জানালা, এই সমস্ত কিছু দেখে বুঝতে পারছো তো যে আমরা উত্তর কলকাতায় কিন্তু চলে এসেছি। এইবার একটা দুঃখের কথা তোমাদের বলি, সেটা হচ্ছে শোভানগরে এলাম তার একটাই উদ্দেশ্য, রাজবাড়ি দেখার জন্য। এসে শুনছি যে রাজবাড়ি নাকি অনেক দিন ধরে খোলাই হয় না। পাড়াতে যেসব লোকজনেরা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, তারপর হচ্ছে পাশে চায়ের দোকানে জিজ্ঞেস করলাম, বললো না, রাজবাড়ি এখন নাকি খোলেই না। এইবার এত কষ্ট করে যখন শোভানগরে এসেছি তখন তো উদ্দেশ্যটাকে আমাদের সফল করতেই হবে, কি বলো, তাই না? তাই শোভানগর রাজবাড়ি থেকে কিছুটা ডিস্ট্যান্সের ছিল বাগবাজার গঙ্গার ঘাট। সেই গঙ্গার ঘাটে চলে গেছিলাম। প্রথমেই গিয়ে হচ্ছে বাবা মহাদেবকে দর্শন করলাম। তারপর এত এত সারি সারি দোকান, সেই দোকানে হচ্ছে এগুলো গঙ্গার জলের জন্য বিক্রি হচ্ছে। জানি না এত কি হয়, তো আর জিজ্ঞেসও আমি করিনি। আর এখানকার একজনকে জিজ্ঞেস করলাম যে আজ জোয়ার না ভাটা, তো সে বলল যে আজকে হচ্ছে ভাটা, গতকাল নাকি জোয়ার ছিল। তো বাগবাজারে গঙ্গার ঘাট ছাড়া আর তেমন কোনো ঘোরার জায়গা নেই, তাই ভাবলাম এরপর অন্য কোথাও যাওয়া যাক। তাই হচ্ছে অটো করে সোজা চলে গেলাম আবার মেট্রো স্টেশন। মেট্রো ধরে ভাবছি যে এইবার হচ্ছে ভিক্টোরিয়া যাব, কারণ সেই কবে ছোটোবেলায় বাবা মার হাত ধরে ভিক্টোরিয়া দেখতে গেছিলাম। আর আজকে সারাদিনটা শুধু মেট্রোতে উঠছি আর নামছি, এতগুলো সিঁড়ি ভেঙে উঠছি আবার সিঁড়ি ভেঙে নামছি। আর তোমাদের গতকালের ব্লগে বলেছিলাম যে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এরপর আমাদের কিছু খেতে হবে। এখন অবধি যেন আমাদের কিচ্ছু পেটে পড়েনি। আর ওই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দ্য 42। অনেকক্ষণ এই 42 এর সামনে দাঁড়িয়ে দেখলাম যে এত বড় বিল্ডিংয়ে যদি আমি থাকতাম তাহলে কি হতো। মানে তেমন কিছুই হতো না, ওই লিফটে উঠতাম আর নামতাম। আর হ্যাঁ, এখানে থাকলে কিন্তু একটা সুবিধে হতো, সেই উপর থেকে পুরো কলকাতা দেখতে পেতাম। এক কথায় বলতে গেলে পাখির চোখে কলকাতা, মানে পাখি যেমন তার চোখ দিয়ে পুরো কলকাতা শহরটাকে দেখছে, আমিও যদি দ্য 42 বিল্ডিংয়ে থাকতাম তাহলে পাখির মতো পুরো কলকাতা শহরটাকে আমি নিজের চোখ দিয়ে দেখতে পেতাম। দক্ষিণেশ্বরে তো ঝিরিঝিরি বৃষ্টিতে পুজো দিলাম। এইবার আবার মেঘ করেছে, আবার না বৃষ্টি নামে। এবার ভিক্টোরিয়াতে তো তেমন কোনো জায়গা নেই, মানে দাঁড়ানোর তেমন কোনো জায়গা নেই। বৃষ্টি নামলে একদম 100% ভিজবো। তো দেখা যাক, ভগবান ঠাকুর ঠাকুর করতে করতে হচ্ছে যাচ্ছি, যাতে বৃষ্টিটা না নামে, ঠিকঠাকভাবে যাতে ঘোরাটা হয়ে যায়। আর আমার কলকাতাতে আসা, মানে পড়াশোনার জন্য আসা, সেটা হচ্ছে 1 বছর হয়ে গেল কমপ্লিট। এবার 1 বছর ধরে তেমন কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর তোমাদেরকে আগেই বললাম যে ভিক্টোরিয়া অনেক ছোটোবেলায় এসেছি বাবা মার হাত ধরে। তো আমার ঠিকঠাক আর কি মনেও পড়ছে না যে কবে এসেছিলাম, মানে কত বছর বয়স তখন, কোন ক্লাসে পড়তাম, এমন কিছু মনে পড়ছে না। আর ভিক্টোরিয়ায় আসাটা অনেক দিনের ইচ্ছা, তো আজ সেটা আর কি পূরণ হচ্ছে। তো দেখা যাক, আবার আকাশ ওইদিকে মেঘলা হয়ে এসেছে, ঠিকঠাকভাবে ঘুরতে পারি কিনা।
খুব ভালো ঘুরলাম, আর অনেক বছর পর যেহেতু এলাম তো কিছু কিছু জিনিস দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা দেখেছিলাম, এখানে বাবা মার সাথে বসেছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালোভাবে ঘুরলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। তো চলো তাহলে, টাটা।